আমরা এরপর দেখব হচ্ছে যে ডিফারেন্সেস বিটুইন অ্যাট অ্যান্ড ইন। অ্যাট এবং ইনের যে পার্থক্য, মানে কোথায় আমরা এই খুবই ভুলে পড়ি যে কখন অ্যাট বসবে কখন ইন বসবে। তো আমরা মূলত এই জিনিসটা কিন্তু সবাই জানি যে বড় জায়গার জন্য হচ্ছে আমরা ইন বসাবো আর ছোট জায়গার জন্য অ্যাট বসাবো। তাহলে ছোট স্থানের পূর্বে আমরা নর্মালি এটা সবাই জানি যে ছোট স্থানের পূর্বে অ্যাট বসবে, আর যদি বড় স্থান হয় তার পূর্বে ইন বসবে। একটু আগে আমরা বললাম যে আই লিভ ইন, আই লিভ, আচ্ছা আই লিভ অ্যাট ডুমুরিয়া ইন খুলনা। খুলনা হচ্ছে একটা বড় জায়গা, একটা বিভাগীয় শহর, তাহলে এই জন্য এর সামনে ইন। আর ডুমুরিয়া হচ্ছে খুলনার একটা উপজেলা, এই যার সামনে ছোট জায়গা তুলনামূলক অ্যাট, তাহলে আই লিভ অ্যাট ডুমুরিয়া ইন খুলনা। তাহলে এই যে বড় জায়গার সামনে হচ্ছে যে ইন বসে আর ছোট জায়গার ক্ষেত্রে অ্যাট বসে। যেমন এখানে আছে অ্যাট হোম, আই এম অ্যাট হোম, অ্যাট স্কুল, অ্যাট দ্য বাস স্টপ, বাস স্টপ একটা ছোট জায়গা, স্কুল একটা ছোট জায়গা, বাড়ি একটা ছোট জায়গা, অ্যাট এ হোটেল, হোটেল একটা ছোট জায়গা। হ্যাঁ, এরপরে হচ্ছে স্মল ভিলেজকে বলা হয় চকোয়ারি, অ্যাট চকোয়ারি, অ্যাট মেহেরপুর একটা টাউন, মেহেরপুর একটা টাউন, ছোট্ট একটা টাউন, তাহলে অ্যাট মেহেরপুর। এই যে ছোট স্থান এগুলোর পূর্বে আমরা অ্যাট বসাবো। বড় যে স্থানগুলো রয়েছে যেমন ইন রাজশাহী সিটি, ইন রাজশাহী সিটি, ইন ঢাকা, ইন নিউ ইয়র্ক, ইন নওগাঁ ডিস্ট্রিক্ট, যে নওগাঁ ডিস্ট্রিক্ট, ইন এশিয়া, ইন ইউরোপ, ইন আ কান্ট্রি, ইন আ ফরেস্ট, ইন আ ফরেস্ট, ইন আ ডেজার্ট, তাহলে ফরেস্ট, ইন আ ফরেস্ট জঙ্গল বড় হয়, ইন আ কান্ট্রি একটা হচ্ছে বড় পুরা দেশটাকে বোঝায় একটা বড় জায়গা, সেই জন্য ইন আ কান্ট্রি, ইন আ ফরেস্ট, ইন আ ডেজার্ট মরুভূমি। এই যে তার মানে মূলত ছোট জায়গার জন্য আমরা অ্যাট বসাবো এবং বড় জায়গা বোঝাতে হচ্ছে ইন বসাবো। আর একটা সময়ের ক্ষেত্রে অ্যাট এবং ইন বসে, সময়ের ক্ষেত্রে, তাহলে নির্দিষ্ট সময় যদি হয়, যদি নির্দিষ্ট সময় বোঝায় তখন আমরা অ্যাট ব্যবহৃত হবে। নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে, যেটা একদম স্পেসিফিক টাইম, একদম নির্দিষ্ট সময় যদি হয় তখন অ্যাট বসাবো। যেমন ইউ ক্যান মিট মি অ্যাট 7 o'clock, at 7 o'clock. You can meet me at 6 p.m. You can meet me at 5 o'clock. মানে একদম নির্দিষ্ট স্পেসিফিক যে টাইম, মানে ওই সময় হতে পারে, তো তখন সেই জন্য আমরা অ্যাড ইউজ করব। যে ইউ ক্যান, তুমি আমার সাথে দেখা করতে পারো, ইউ ক্যান মিট মি, তুমি আমার সাথে দেখা করতে পারো অ্যাট 7 o'clock, 7টায়। অথবা হচ্ছে অ্যাট 4 AM, এম মানে একদম ভোর 4টায়, অ্যাট 7, অ্যাট ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট, ওগুলো টাইম বোঝানোর জন্য। তো অ্যাট ডন, এই যে একদম নির্দিষ্ট সময়, অ্যাট 7 মানে 7, অ্যাট ব্রেকফাস্টের টাইম ওই সময়ে, অ্যাট ডন ভোরে, অ্যাট নুন ঠিক দুপুরে, অ্যাট দ্য টাইম এই সময়ে, অ্যাট দ্য মোমেন্ট, অ্যাট দ্য উইকেন্ড, কিন্তু এই সময়, মানে সপ্তাহের হচ্ছে যে একদিন ছুটির দিন থাকে শুক্রবার, তো এটাকে বলা হচ্ছে উইকেন্ড। অ্যাট ক্রিসমাস একটা নির্দিষ্ট দিন। তো নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে অ্যাট ব্যবহৃত হবে, নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে অ্যাট ব্যবহৃত হবে। এবং যদি অনির্দিষ্ট সময় হয়, সময়টা যদি হয় ব্যাপক, অনির্দিষ্ট সময় যদি হয়, বিশাল বড় একটা টাইম, তখন আমরা ইন ব্যবহার করব। মানে অনির্দিষ্ট বলতে ফিক্স না, যদি ফিক্স এমন কোনো সময় থাকে যেটা ফিক্স না, তখন আমরা বসাবো হচ্ছে ইন। যেমন আমরা বলতে পারি ইউ ক্যান মিট মি ইন দ্য মর্নিং, তাহলে ইন দ্য মর্নিং, তাহলে মর্নিং বলতে শুধুমাত্র এখানে কোনো সময় নাই যে সকাল 7টায় নাকি সকাল 8টায় নাকি 9টায় নাকি 10টায়, যেহেতু এখানে কোনো সময়টা ফিক্স না, তখন আমরা এখানে কিন্তু ইন বসাবো। তাহলে ইউ ক্যান মিট মি ইন দ্য মর্নিং। একইভাবে ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, ইন দ্য নেক্সট ফিউ ডেজ, ইন দ্য সামার হলিডেজ। তাহলে সামার হলিডেজ তো অনেক দিন থাকে, শুধু একদিন না, তো
তাহলে সামার হলিডেজ এর মধ্যে যে কোনো একদিন ইউ ক্যান মিট মি। ইন স্প্রিং, স্প্রিং মানে হচ্ছে যে আমাদের যে ষড়ঋতুর দেশ তার মধ্যে একটা হচ্ছে স্প্রিং, বসন্ত। ইন এপ্রিল, এপ্রিল হচ্ছে পুরো একটা মাস, সেই পুরো মাসের মধ্যে যে কোনো একদিন তুমি আমার সাথে দেখা করতে পারো। ইন 1971, যদিও 1971-এ তুমি আমার সাথে দেখা করতে আসলে পারবো না, যেটা চলে গেছে, তাহলে আমরা বলতে পারি যে ইন 2026। 2026 এখনো শেষ হয়নি, এখন অনেক দিন বাকি আছে, তাহলে এই সালের মধ্যে তুমি যে কোনো এক সময় আমার সাথে দেখা করতে পারো। তাহলে মাসের নাম বা এত মাসের নাম সালের নাম মনে না রেখে আমরা যদি মনে রাখি যে আবার বড় একটা সময়, মানে বড় সময় অথবা হচ্ছে যে এটা কোনো ফিক্স না, মানে সময় অনেকগুলো আছে, তার মধ্যে যে কোনো সময় আমি আসলে ওই কাজটা করতে পারি, তখন আসলে ব্যবহার হবে ইন, তখন ব্যবহার হবে ইন, তখন ব্যবহার হবে ইন। মানে অনির্দিষ্ট সময়, অনির্দিষ্ট ব্যাপক সময়ের ক্ষেত্রে ইন, আর একদম নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে অ্যাট ব্যবহৃত হবে। এখানে একটা নোট দেওয়া আছে যে সিঙ্গেল ডে বা একক দিন বোঝাতে, একক দিন তারিখের পূর্বে অন বসে, যেমন উই ইউজ অন মানডে, অন দ্যাট ডে, একদিনের কথা বলা হচ্ছে, অন ফ্রাইডে মর্নিং বা আফটারনুন, অন দ্য ইভিনিং। এখানে কিন্তু ইন দ্য ইভিনিং হবে না, কেন ইন দ্য ইভিনিং হবে না? এখানে কিন্তু বলা আছে যে ইভিনিং অফ দ্য 7th মার্চ, এই যে একটা নির্দিষ্ট দিনের 7th মার্চ, এই জন্য অন, অন দ্য ইভিনিং অফ দ্য 7th মার্চ। তাহলে এখানে সিঙ্গেল ডে মানে একক দিন যদি হয়, একক দিন তারিখের পূর্বে কিন্তু আবার অন বসে। তাহলে এখানে আমরা আমাদের এখানে নোট দিচ্ছি অনের ক্ষেত্রে কোথায় অন বসবে, তাহলে অন মানডে, আমাদের একদিন সিঙ্গেল দিন যদি হয় তাহলে হবে অন, অন মানডে, অন দ্যাট ডে, অন ফ্রাইডে মর্নিং আফটারনুন, অন দ্য ইভিনিং অফ দ্য 7th মার্চ, অন 26th মার্চ। তাহলে সিঙ্গেল ডে যদি হয় একক দিন, তাহলে একক দিন তারিখের পূর্বে হচ্ছে আমাদের অন বসে, আর নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে অ্যাট বসে, অনির্দিষ্ট ব্যাপক সময় যদি হয় তখন ইন বসে। এই হচ্ছে মূলত আমাদের অ্যাট, ইনের ডিফারেন্স, এবং বাকি যে আমরা দেখলাম যে আমাদের প্রিপোজিশন যেগুলো, সেগুলো আমরা এখানে ইউজ করতে পারি। তো মোটামুটি এই ছিল আজকের প্রিপোজিশন নিয়ে আলোচনা। আশা করছি আপনারা কিছু না হলেও একটু হলেও বুঝতে পেরেছেন। যদি আপনারা একটু একটু বুঝতে পারেন, জানতে পারেন, সেটাই হচ্ছে আসলে আমাদের এই কষ্টের সার্থকতা। যদি ভালো লাগে আমাদের এই কষ্টের পরিশ্রম সার্থক হবে। সেই জন্য আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং কোথাও ভুল হচ্ছে কিনা বা কোথায় ইমপ্রুভ করা যায় সেই জায়গাগুলোতে একটু পরামর্শ দিবেন কমেন্ট করে। সর্বশেষে হচ্ছে যে আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।